সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর কার্যপত্র যে অধ্যায়টি, সেই অধ্যায়টির শেষ ক্লাস বলা যায়। আমি ক্লাস পরিচালনা করছি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। আমরা পরপর 2019 সালের বোর্ড কোশ্চেনগুলো করেছি। আজকে 2018 সালে যে দুইটি প্রশ্ন আছে, সেই দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে আসো আমরা প্রশ্নটি করি। নগদ, প্রাপ্য হিসাব, অগ্রিম, বীমা, দালান কোঠা, ভাড়া, সেবাই, বেতন, মূলধন, আসবাবপত্র, প্রদেয় হিসাব, ছোট একটি রেওয়ামিল দেওয়া আছে। রেওয়ামিলের সমন্বয় বলে দেওয়া আছে আর দালান কোঠার উপর 2.5% অবচয় ধার্য করা। বেতন বকেয়া আছে 3,500 টাকা, অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। তারপরে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করতে বলেছে 5%। এবার বলেছে আসবাবপত্রের অবচয় এবং আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। সমন্বয়গুলো জাবেদা দাখিলা দেখাতে বলেছে এবং 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে বলেছে। তো আসবাবপত্রের অবচয় যদি ধার্য করি, আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র হচ্ছে 1 লক্ষ টাকা, 5%-এ 5,000 টাকা। দ্যাটস ইট। নিট আসবাবপত্র যদি নির্ণয় করতে চাই, আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করে দিলাম। 95,000 টাকা হচ্ছে নিট আসবাবপত্র। এবার সমন্বয়গুলো প্রথমে যে আমরা প্রশ্নের মধ্যে দেখেছি, আমি তোমাদেরকে অনুরোধ করব, যখন তোমরা অঙ্ক করবে, তোমরাও প্রশ্নটা সামনে রেখে অঙ্কগুলো করার বা বোঝার চেষ্টা করবে। খাতা কলম নিয়ে সামনে বইটা রাখলে তোমাদের জন্য সুবিধা হয়। অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আমার বইয়ের সাথে কোনো একটা মিসিং আছে, এটাও তোমরা খেয়াল করতে পারবে। তো দালান সমন্বয়গুলো যদি জাবেদা দাখিলা আমরা দিতে যাই, প্রথম হচ্ছে দালান কোঠার অবচয়। তার অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 2.5%। দালান কোঠা ছিল কত টাকা? দালান কোঠা ছিল 2,000 টাকা। 2,000 টাকা 2.5% হচ্ছে 5,000 টাকা। 2.5% হচ্ছে 2.5%। বেতন বকেয়া আছে 3,500 টাকা। তাহলে কি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, 3,500 টাকা। তারপরে বীমা খরচ অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি অগ্রিম বীমা দেওয়া আছে, তাহলে আমাদের খরচটা লিখতে হবে। বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা খরচ হিসাব ক্রেডিট। তারপর আরেকটা অবচয়ের সমন্বয় জাবেদা আছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, 5,000 টাকা, 5,000 টাকা। যাই হোক, এবার আমাদেরকে পূর্ণ অঙ্কটি করতে হবে। এই অঙ্কটি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে রেওয়ামিলটা আগে বসে ফেলবো। নগদ 20,000, প্রাপ্য 22,000, প্রাপ্য হিসাব 22,000, অগ্রিম 15,000, দালান কোঠা 2 লক্ষ, তারপরে ভাড়া 5,000, সেবাই 1,07,000, বেতন 15,000, মূলধন 2,50,000, আসবাবপত্র 1 লক্ষ, প্রদেয় হিসাব 20,000। এতটুকু পর্যন্ত আমাদের রেওয়ামিল। তো আমাদের এবার করতে হবে সমন্বয় জাবেদার থেকে আমাদেরকে এগুলো আনতে হবে। সমন্বয় জাবেদার মধ্যে আছে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই দুইটির কোনো অ্যাকাউন্ট আমাদের এখানে নেই, সেজন্য আমরা দুইটা অ্যাকাউন্টেই খুলবো। অবচয় দালান কোঠা ডেবিট যেহেতু 5,000, পুঞ্জীভূত অবচয় খরচ মানে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 5,000। তারপরে বকেয়া বেতন, বেতন হিসাব বকেয়া বেতন। এখানে অগ্রিম বেতন আছে, বেতন হিসাব আছে বেতন। বেতন ডেবিট দিকে হচ্ছে 3,500 টাকাটা আমরা 3,500 ডেবিট দিকে লিখবো। আর অগ্রিম বেতন বকেয়া বেতন 3,500 টাকা ক্রেডিট দিকে লিখলাম। বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা খরচ হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা আছে ক্রেডিট দিকে কত? 10,000। এই 10,000 ক্রেডিট দিকে বসালাম, কিন্তু বীমা খরচ নামে কোনো অ্যাকাউন্ট নেই, সেজন্য বীমা খরচ নামে অ্যাকাউন্ট খুললাম। তেমনি করে পুঞ্জীভূত এই যে অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয়, এই যে অবচয় আসবাবপত্র ডেবিট দিকে 5,000, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে 5,000। এবার আমাদের সমন্বিত রেওয়ামিল মানে হচ্ছে এই রেওয়ামিল এবং সমন্বয়ের যোগ বিয়োগ। এটা 20,000 ডেবিট দিকে, ক্রেডিট দিকে কিছু নেই, 20,000 বসে গেল, 22,000 বসে গেল। 15,000 ডেবিট, ক্রেডিট হচ্ছে 10,000, তাহলে ডেবিট 15,000 বড়, 5,000 বিয়োগ করলে 2 লক্ষ হচ্ছে দালান কোঠা, এখানে কোনো নাই, সেজন্য 2 লক্ষ ডেবিট দিকে বসে যাবে। 5,000 ভাড়ায় কোনো সমন্বয় নাই, সেজন্য 5,000 ডেবিট দিকে বসে যাবে। সেবায় কোনো সমন্বয় নাই, সেজন্য ক্রেডিট দিকে 1,07,000। বেতন 15,000 আর ডেবিট দিকে হচ্ছে 3,500, তাহলে 18,500 ডেবিট যোগ করে 18,500 ডেবিট দিকে বসালাম। মূলধনের কোনো সমন্বয় নাই, সেজন্য 2,50,000 ক্রেডিট দিকে ছিল, ক্রেডিট দিকে বসে দিলাম। আসবাবপত্র 1 লক্ষ, আসবাবপত্র 1 লক্ষ ডেবিট দিকে বসে দিলাম। প্রদেয় হিসাব 20,000, ক্রেডিট দিকে 20,000 বসে দিলাম।
অবচয় দালান কোঠা 5,000 5,000, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 5,000 5,000, বকেয়া বেতন হচ্ছে 3,500 ক্রেডিট। এগুলো এখানে যেহেতু যোগ বিয়োগের কোনো প্রশ্ন নেই, ডেবিট দিকে হলে ডেবিট দিকে, ক্রেডিট দিকে হলে ক্রেডিট দিকে বসে দিবে। যাই হোক, এই যে 1 লক্ষ ডেবিট, 5,000 ডেবিট, পুঞ্জীভূত অবচয় 5,000 ক্রেডিট 5,000 ক্রেডিট। এবারকে আমাদের আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী দেখতে হবে। আয় বিবরণীতে কোনগুলো যায়? আয় বিবরণী ডেবিট দিকে খরচগুলো যায়, ক্রেডিট দিকে আয়গুলো যায়। আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে সম্পদগুলো যায়, ক্রেডিট দিকে মূলধন আয় এগুলো যায়, নেট লাভ যায়। নগদ 20,000 টাকা, যেহেতু চলতি সম্পদ সেজন্য আর্থিক অবস্থা বিবরণী ডেবিট দিকে 20,000। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, এই যে এখান থেকে আনবো 22,000। অগ্রিম বীমা একটি চলতি সম্পদ, এখানে আছে কত 5,000, সেজন্য 5,000 এখানে বসালাম। দালান কোঠা স্থায়ী সম্পদ 2 লক্ষ বসানো হলো। ভাড়া একটি খরচ, সেজন্য আয় বিবরণী ডেবিট দিকে 5,000 টাকা ভাড়া বসানো হলো। সেবায় একটা আয়, সেজন্য ক্রেডিট দিকে 1,07,000 টাকা বসানো হলো আয় বিবরণী ক্রেডিট দিকে। বেতন একটি খরচ, সেজন্য 18,500 টাকা ডেবিট দিকে বসানো হলো আয় বিবরণী। মূলধন সরাসরি আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট দিকে চলে যাবে, যেহেতু এটা মূলধন 2,50,000 টাকা। আসবাবপত্র স্থায়ী সম্পদ 1 লক্ষ টাকা এখানে বসানো হলো। প্রদেয় হিসাব চলতি দায়, সেজন্য 20,000 ক্রেডিট দিকে বসানো হলো আর্থিক অবস্থা বিবরণী। অবচয় দালান কোঠা, এটা হচ্ছে খরচ, সেজন্য ডেবিট দিকে বসানো হলো আয় বিবরণীর। পুঞ্জীভূত অবচয় আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট দিকে যাবে 5,000। বকেয়া বেতন হচ্ছে চলতি দায়, সেজন্য 3,500 টাকা আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট দিকে যাবে। বীমা খরচ হচ্ছে একটি খরচ, সেজন্য 10,000 টাকা যাবে আয় বিবরণী ডেবিট দিকে। অবচয় হিসাব আসবাবপত্র, এটাও খরচ, সেজন্য ডেবিট দিকে যাবে আয় বিবরণী 5,000। পুঞ্জীভূতটা ক্রেডিট দিকে যাবে। এবার আমরা যোগ বিয়োগ করার পর দেখতে পাচ্ছি আমাদের নিট লাভ হচ্ছে 63,500 টাকা। নিট লাভটা ক্রেডিট দিকে বসাতে হয় 63,500। এবার ডেবিট দিকে যোগফল 3,47,000 টাকা, ক্রেডিট দিকে যোগফল 3,47,000 টাকা। অঙ্কটা মিলে গেছে। এবার আসো পরবর্তী অঙ্কটা হচ্ছে 2018 সালেরই দিনাজপুর ঢাকা, যে দিনাজপুর এটা আগেরটা ছিল দিনাজপুর ঢাকা, যশোর সিলেট দিনাজপুর, আর এটা হচ্ছে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম বরিশাল। মূলধন 1,50,000 টাকা, তারপরে দেখা যাচ্ছে সেবায় 3 লক্ষ টাকা, আসবাবপত্র 1,40,000 টাকা, নগদ 2,50,000 টাকা, অগ্রিম বীমা 36,000 টাকা, ভাড়া 40,000 টাকা, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট কত 16,000 টাকা। আচ্ছা, তো আমরা এখানে সমন্বয়গুলো দেখতে পাচ্ছি। অনুবর্জিত সেবায় 10,000 টাকা, সেবায় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। 2 মাসে ভাড়া বকেয়া আছে। 2018 সালে 31 মার্চ পর্যন্ত 1 বছরের জন্য বীমা প্রদত্ত হয়েছে। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করা। 2017 সালে বীমা খরচ এবং ভাড়া খরচ গণনা সহ নির্ণয় করা। উপরিক্ত সমন্বয় জাবেদা দাও। 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করা। তো আমাদের প্রথমে বীমা খরচ ও ভাড়া খরচের পরিমাণ। বীমা খরচ কি বলেছে? বীমা খরচ বলেছে 2018 সালের 31 ডিসেম্বর তার মার্চ পর্যন্ত 1 বছরের জন্য বীমা অগ্রিম প্রদত্ত হয়েছে। এটা হচ্ছে 17 সালের অঙ্ক। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের অগ্রিম। তাহলে আমরা অগ্রিম যেহেতু 3 মাস, তাহলে আমরা খরচ দেবো 9 মাসের। 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করে আমাদের মেয়াদ উত্তীর্ণ অগ্রিম বীমা হচ্ছে 27,000 টাকা দেওয়া হচ্ছে এখানে দেওয়া। এবার ভাড়া খরচ। ভাড়া হচ্ছে 40,000 টাকা, বকেয়া আছে 8,000 টাকা। এখানে ভাড়া কথা বলেছিল কি 2 মাসে ভাড়া বকেয়া আছে। তাহলে ভাড়া ছিল কত টাকা? 40,000 টাকা। 40,000কে আমরা 2 মাসের ভাড়া বকেয়া আছে মানে 10 মাসের দেওয়া আছে। 10 মাসের হচ্ছে 40,000 টাকা, 1 মাসের হচ্ছে 4,000 টাকা, 2 মাসের 8,000 টাকা। সমন্বয় জাবেদাগুলো দেখি। সমন্বয় জাবেদার মধ্যে প্রথমে বলেছে অনুপার্জিত সেবায় 10,000 টাকা সেবায় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে অনুপার্জিত সেবায় হিসাব ক্রেডিট হবে, সেবায় হিসাব ডেবিট হবে। সেবায় আমরা সচরাচর ক্রেডিট করি, ডেবিট করে দিলাম কমা দেওয়ার জন্য 2,000। তারপর বলেছে কি 2 মাসের ভাড়া বকেয়া আছে, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট 8,000 টাকা। বীমা সালামি হিসাব ডেবিট, অগ্রিম বীমা সালামি হিসাব ক্রেডিট।
অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, এগুলো আগেও তোমরা করেছো, এগুলো সাধারণত কম সামান্য যাবে। মূলধন আমরা যথারীতি এগুলো করে ফেলি, র্যামেলগুলো বসে ফেলবো, মূলধন ডেবিট ক্রেডিট করে, র্যামেলের ডেবিট যেগুলো সেগুলো ডেবিট দিকে, ক্রেডিটগুলো ক্রেডিট দিকে বসিয়ে। সমন্বয় জাবেদা আমরা এখন দেখি। সমন্বয় জাবেদের মধ্যে সেবাই হিসাব ডেবিট, অনুপার্জিত সেবাই হিসাব ক্রেডিট। এখানে অনুপার্জিত সেবাই হিসাব আছে কিন্তু অনুপার্জিত সেবাই নাই। সেবাই হিসাব ডেবিট দিকে আছে 10,000 টাকা আমাদের সমন্বয়, সেজন্য ডেবিট দিকে 10,000 টাকা বসালাম। অনুপার্জিত সেবাই ক্রেডিট 10,000 টাকা। বকেয়া ভাড়া এবং বকেয়া ভাড়া ডেবিট দিকে 8,000 টাকা, বকেয়া ভাড়া নামে অ্যাকাউন্ট খুলতে হবে 8,000 টাকা। বিমা খরচ, অগ্রিম বিমা আমাদের ক্রেডিট দিকে যাবে 27,000 টাকা, বিমা খরচ হিসাব 27,000 টাকা। যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি সমন্বিত মিলে মূলধন 1,50,000 টাকা। সেবাই এদিকে ডেবিট এদিকে ক্রেডিট, তাহলে 2,90,000 টাকা ক্রেডিট। 1,40,000 টাকা কোনো সমন্বয় নাই, নগদে কোনো সমন্বয় নাই। অগ্রিম বিমা সমন্বয় হচ্ছে ডেবিট, ক্রেডিটে হচ্ছে 9,000 টাকা ডেবিট দিকে, যেহেতু ডেবিট দিকে বড়। ভাড়া সমন্বয় 48,000 টাকা ডেবিট যোগ করে। পুঞ্জীভূত অবচয় আমরা দেখতে পাচ্ছি, পুঞ্জীভূত অবচয় একদিকে 14,000 টাকা একদিকে 16,000 টাকা, টোটাল 30,000 টাকা ক্রেডিট দিকে বসালাম। অবচয় ডেবিট দিকে 14,000 টাকা, অনুপার্জিত সেবায় 10,000 টাকা, 10,000 টাকা ক্রেডিট। বকেয়া ভাড়া 8,000, বিমা খরচ ডেবিট 27,000 বসানো হলো। আয় বিবরণী ডেবিট দিকে আমাদের খরচগুলো যাবে। মূলধন আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট দিকে 1,50,000, সেবাই আয় বিবরণী ক্রেডিট দিকে 2,90,000, আসবাবপত্র আর্থিক অবস্থা বিবরণী ডেবিট দিকে 1,40,000, নগদ 2,50,000 টাকা আর্থিক অবস্থা বিবরণী। অগ্রিম বিমা চলতি সম্পদ, সেজন্য 9,000 টাকা এদিকে বসানো হলো। ভাড়া খরচ 48,000 টাকা ডেবিট দিকে, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে যাবে 30,000 টাকা। অবচয় খরচ 14,000 টাকা। অনুপার্জিত সেবাই, এটা হচ্ছে অনুপার্জিত সেবা হচ্ছে চলতি দায়, সেজন্য ক্রেডিট দিকে যাবে 10,000 টাকা। বকেয়া ভাড়া চলতি দায় 8,000 টাকা ক্রেডিট দিকে। বিমা খরচ ডেবিট দিকে যাবে 27,000 টাকা। এগুলো যোগ করে 2,90,000 থেকে 48 যোগ 14,000 যোগ 27,000 যোগ করার পর ব্যালেন্সিং ফিগার দাঁড়াচ্ছে 2,01,000 টাকা। তাহলে নিট লাভটা আমরা আর্থিক অবস্থা বিবরণী ক্রেডিট দিকে দিব 2,01,000 টাকা। এবার দুই ডেবিট ক্রেডিট যোগ করার পর 3,99,000, 3,99,000 অঙ্কটা মিলে গেল। এতটুকু পর্যন্ত আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা চর্চা করো, ভালো থাকো, ধন্যবাদ।